পাগল বর আমার ভূত ভূত ভূত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে যেহেতু হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই অনেক অনেক হোলি খেলো আর অনেক অনেক এনজয় করো। তো দেখো, আমি আজকে ফার্স্ট টাইম পুয়া বানাচ্ছি। না, ফার্স্ট টাইম বলবো না, আমাকে শিখিয়েছিল আমার মেজদি, তো সেটা তোমাদেরকে আমি বলছি। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হবে আমার পুয়া বানানো। তো চলো, আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি করে শিখলাম আর কি করে করছি। দুপুরের খাওয়া খেয়ে দিয়ে আমরা সবাই মিলে লেগে পড়ি এগুলো করার তোড়জোড়ে। সবাই না, আমি, আমার দিদা শাশুড়ি আর আমার শাশুড়ি, তো আমরা এই তিনজন মিলে এগুলো করার তোড়জোড়ে লেগে পড়ি। আমার দিদা শাশুড়ি আটা টাটা সব মেখে দিয়েছিল আর আমার শাশুড়ি পুয়ার আটাটা মাখছিল। সেই সময় আমার কোনো কাজ ছিল না, তাই আমি বসে ফোনই দেখছিলাম। তারপরে আমার দিদা শাশুড়ি প্রথমে পুয়া ভাজলো, আমার শাশুড়ি ভাজলো, তারপরে এখন আমি ভাজছি। আর এখানে না আমি পুরো অস্থির হয়ে গেছিলাম, কারণ আমি অনেকক্ষণ ধরে গ্যাসের সামনে আছি, তো মনে হচ্ছে না আমার লোমগুলো হাতে সব পুরো পুড়ে যাচ্ছে। আর দেখো আমার কতটা সাহস বেড়ে গেছে, আমি না একসাথে 3টা করে মালপোয়া ছেড়েছি। আবার উঠেও গেছে আর খুব সুন্দর সুন্দর ফুলেছে দেখো। আর ওই যে হ্যাঁ, এই যে পুয়াটা দেখছো না, এটা না লাভের মতো আকার হয়ে গেছে। দেখো, একটু ভালো করে খেয়াল করো, তোমরা বুঝতে পারবে। তবে যাই হোক না কেন, আমি বিয়ের আগে একবারই ভেজেছিলাম, আর বিয়ের পরে এই যে একসাথে আমি এখন দুটো শিখে গেছি। মানে আগে তো একটাই পারতাম না, আর এখন দেখো একদিকে ডালপুরি ভাজছে আর একদিকে পুয়া ভাজছি, তো দুটাই এখন আমাকে একসাথে করতে হচ্ছে। সময় আর পরিস্থিতি, এই দুটো জিনিসই মানুষকে বাধ্য করে যে কোনো কাজ করতে। তো আমিও সেরকমই পরিস্থিতি আর সময়ের শিকার। বিয়ের আগে তো কোনো কাজ কাম আমি ছুঁয়েও দেখতাম না, আর এখন দেখো আমি ডালপুরি, পুয়া, দিনের রান্না, রাতের রান্না আমি সবই করতে পারি, এখন সবই শিখে গেছি। শুধু আমি বলে না, সব মেয়েরাই বাপের বাড়িতে আরাম করে আর শ্বশুর বাড়িতে গিয়ে সবই কাজ করে। তো সেরকমই হচ্ছে ব্যাপার, মেয়েদের জীবনে হচ্ছে এটাই, যে বাপের বাড়িতে থাকতে কোনো কাজ করে না, অথচ শ্বশুর বাড়িতে আসলে সব কাজই করতে হয়। আমি পুয়া করতে শিখেছিলাম লকডাউনের সময় মেজদি আমাদের বাড়িতে ছিল, তখন ওর বিয়ে হয়ে গেছিল। তো ওই একদিন রাত্রেবেলা ইচ্ছে হলো যে পুয়া খাবে, তো ওই ভাজছিল। এবার আমি ওকে গিয়ে বললাম, দিদি তুই যখন ভাজছিস আমাকে দিন, আমি ভেজে দেখি পারি কিনা। তো ওই বললো যে না, তুই ভাজতে পারবি না। তো জোর করে আমাকে লাস্টের বেলা একটা দিয়েছিল ভাজার জন্য। ডালপুরি ভাজতে ভাজতে দেখো আমার হাতে তেল পড়ে আমার হাতটার কি অবস্থা, হাত পুরো পুড়ে গেছে আমার। আর জানো তো, শুধু হাতেই পড়েনি, আমার তেলটা পায়েও পড়েছিল। ফোসা নেয়নি এখনো পর্যন্ত ঠিকই, কিন্তু আমার না সারা রাত ধরে হাতটা জ্বলছিল। আর এই যে দেখো, এখানে আমি পুরো ক্লান্ত, মানে এক সকাল থেকে আমার ওপর যা হচ্ছে আর কি বলবো, একটার পর একটা হয়েই যাচ্ছে, কাজ করেই যাচ্ছি, শান্তি আর নেই জীবনে, মানে একটু রেস্ট নাই আজকের দিনটা। আর দেখো, এখানে সামনে ফাংশন হচ্ছিল, প্রত্যেকবারই হয় আমাদের বাড়ির সামনে। তো সেটাই আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখালাম, কারণ আমার বাইরে যাওয়ার মতো ক্ষমতা শক্তি ছিল না। তারপরে দেখলাম যে বর এসছে, বাইরে গেটটা লাগানো, তো বরকে ঘরে ঢুকানোর জন্য তো গেটটা খুলতে যেতে হবে। তো খুলতে এসে দেখি আমার বর এখানে পাগলের মতো নাচ শুরু করে দিয়েছে। ওকে বিকেল বেলাতে কে যে রং আবির দিয়েছে ভগবান জানে, আমি ওকে বারণ করলাম যে যেও না যেও না, এখনই স্নান করে গেলে, কিন্তু আমার কথা শুনলো না। সেই কোথা থেকে আবির খেলে বাড়ি চলে আসলো। আমার এখানে মাথা গরম হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।